সংসার জীবনে অনেক রকম খারাপ পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তবে সমস্ত পরিস্থিতি আমরা দুজনে একসাথে লড়েছিলাম বলে কিন্তু আমরা আজ একটু হলেও ভালো রয়েছি। সত্যি জীবনে কখনো ভাবিনি এরকম পরিস্থিতির মুখোমুখি আমাকে হতে হবে। হয়তো আমার কপালটাই পোড়া, জানো, আমার কপালে এই কষ্টগুলো লেখা রয়েছে, সেজন্যই আমাকে ভোগ করতে হচ্ছে। তো সত্যি বলছি, আজকে আমার সাথে, আজকে নয়, আমার সাথে জবে থেকে আমরা বাড়ি করেছি এরকম দুর্ভোগ পোয়াতে হচ্ছে। কিচ্ছু করার নেই, আমার ভাগ্যে এটাই রয়েছে। তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আজ যেহেতু রবিবার, সেজন্য পুরো ঘরটা একটু ঝাড়ামোছা করে নিলাম, কারণ হালকা পোলকা মাকড়সার ফাঁদ হয়ে গেছিলো সেই জন্যে। তো আজ তো রবিবার, মেয়ের স্কুল নেই, সেই জন্য ঝামেলাটা একটু কম। তো এদিকে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ওই জন্য একেবারে বেডরুমটা আমি ক্লিন করে নিলাম আর বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে পেতে নিলাম। তো মেয়ে গেছে ওই বাড়িতে, তো সেই জন্য আমি ঘরের কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করে নিচ্ছি। আর সত্যি বলছি, এখন বাজে ওই 12:30 মতো। আমার এত কান্না পেয়েছে কি বলবো তোমাদের। কলে এক ফোঁটাও সকাল থেকে জল পড়ছে না। সত্যি এরকম দিনটার জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না। মানে কি বলবো, আমাদের নিজস্ব কোনো পুকুর নেই, তোমাদের বারবারই বলি। তো সেরকম একটা জ্বালা যন্ত্রণার মতো ব্যাপার হয়ে গেছে। তো এই ড্রামটাতে একটু জল ছিল, এই যে ঠাকুরের কাছে, মানে তুলসী তলার কাছে ড্রামটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে আমি জল নিয়ে এই যে পুজো করছি। তো আমি টিউবওয়েল থেকে জল নিয়ে এসে আগে স্নান করে নিয়েছি, তারপরে এই ড্রাম থেকে জল নিয়ে তুলসী তলা ধুয়ে মুছে এই যে পুজোটা করলাম। তো তারপরে রান্নাটা বসালাম। একটা তরকারি ভাত করছি। মন মানসিকতা একেবারেই ভালো নেই, কারণ এরকম পরিস্থিতি দিনের পর দিন হতে থাকলে মন মানসিকতা যে কোনো মানুষেরই ভালো থাকে না, তাই না? তো সত্যি বলছি, এরকম পরিস্থিতিতে দ্বিতীয় বাচ্চা নিয়ে আসার কথা ভাবলেই আমার মানে শরীর আর মাথা দুটোই যেন কেমন করতে থাকে। মানে একে সংসারে অভাব, তার উপরে জলের সংকট, তার উপরে দ্বিতীয় বাচ্চা নিয়ে আসার কথা ভাবলেই আমার সত্যি বলছি কেমন মরে যেতে ইচ্ছে করে। কারণ কি বলতো, এগুলো আমি আর সহ্য করতে পারছি না। কেন জানি না, ভগবান হয়তো আমার কপালেই এত এত কষ্ট লিখে রেখেছে। জানি না আমার এই কষ্টগুলো কবে লাঘব হবে। তোমরা সবাই পাশে থাকো, সাপোর্ট করো, ভালোবাসা দাও, তাহলে আমি আশা করি একদিন না একদিন আমি ঠিক মাথা তুলে দাঁড়াবো। তো বিকেলবেলা উঠোনটা ঝাঁট দিলাম, কারণ কয়েকদিন একটানা যা বৃষ্টি হচ্ছিল না, উঠোনে মানে পুরো কাদা কাদা হয়েছিল। তো সেই জন্য আজকে একটু রোদ্দুরে উঠোনটা শুকিয়ে গেছে, ওই জন্য ঝাড় দিলাম। আর সন্ধ্যেবেলা বরমশাই ফ্রিজের পেছনে যে খাপটা থাকে, যেখানে জল পড়ে, তো ওই জলের খাপটা পরিষ্কার করে ধুয়ে দিল। তারপরে ও চলে গেছে বাজারে, আর আমি আর মামাম সোনা গেছিলাম আমাদের পাড়ায় একটা মুদিখানার দোকানে। তো এই রাস্কিট বিস্কিট আনতে গেছিলাম। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।